পরম শূন্য তাপমাত্রা কোনটি? 0 ডিগ্রি কেলভিন পরম শূন্য তাপমাত্রা। কোনো কঠিন বিশুদ্ধ পদার্থ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসারে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইথেন। তাপ ইঞ্জিনের কাজ। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। 1 গ্রাম পানির তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস 1 গ্রাম পানির তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন হয়? 1 ক্যালোরি। রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ কি? ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম থাকার কারণে। 1 গ্রাম পানির তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন? 1 ক্যালোরি। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপ নির্দেশ করে? -40 ডিগ্রি। তাপ প্রয়োগে সবথেকে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের হয়, এর প্রধান কারণ এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? সাদা। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে? ডক্টর অটো। স্টিম ইঞ্জিন বা রেলওয়ে ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ স্টিফেনসন। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। কাপড়ের যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হল কালো। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। পানি যখন ফুটতে থাকে তার উচ্চতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। এটা উষ্ণতা হবে।
পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। রেল লাইনের ফিশ প্লেট কি কাজে ব্যবহৃত হয়? দুইটি রেলকে সংযুক্ত করে। সবচেয়ে বেশি ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাচ তাপ কুপরিবাহী। মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস বাড়বে। পারদ তাপ সুপরিবাহী। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। দুই টুকরো বরফকে চাপ দিলে এক টুকরো বরফে পরিণত করা যায়, কারণ গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। থার্মোফ্রাঙ্ক কয় স্তর বিশিষ্ট পাত্র? 2 স্তর বিশিষ্ট। থার্মোফ্লাক্স মনে হয়। আচ্ছা, তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি? 3টি। সাধারণত সমুদ্রতল হতে প্রতি 90.44 মিটার উচ্চতায় বায়ুর তাপের কিরূপ পরিবর্তন ঘটে? তাপ 1 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পায়। প্রতি 90.44-এ 1 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পায়। খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল সিদ্ধ হয় কেন? স্ফুটনাঙ্ক বাড়ে বলে। সমান তাপমাত্রা দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন? দুধের তাপগ্রহিতা বেশি হলে। জুল ইজ এ ইউনিট অফ বা জুল কার একক? হিট বা তাপ, জুল। ফারেনহাইট স্কেলের শীতল বা সর্বনিম্ন বিন্দু হল 32 ডিগ্রি ফারেনহাইট। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ফারেনহাইট। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং উড এক্সপ্যান্ড দ্য মোস্ট অন বিং হিটেড? এয়ার। মানে হিট দিলে কোনটা বেশি প্রসারিত হয়? বায়ু। হায়ার উই গো মোর ডিফিকাল্ট ইট বিকাম টু ব্রেথ বিকজ। সঠিক উত্তর হবে দ্য প্রেশার অফ দ্য এয়ার ইজ লোয়ার এট দ্য হাই অল্টিটিউড। মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ওয়াটার কামস আউট অফ দ্য পোর্স, ইভাপোরেটস অ্যান্ড টেকস হিট ফ্রম দ্য ওয়াটার। হোয়াই উলেন ক্লথ কিপ ওয়ার্মার দ্যান কটন ক্লথস? উল ইজ রিলেটিভলি পুয়ার কন্ডাক্টর অফ হিট দেন কটন। কোন রঙের কাপড়ে রোদে অধিক গরম অনুভূত হয়? কালো। সমুদ্রের পানি ফ্রেশ ওয়াটারের তুলনায় তাড়াতাড়ি বরফ হালকা হয়ে যায় কেন? সি ওয়াটার -4 ইমপিউরিটিস থাকে, যাহা ফ্রিজিং পয়েন্টকে নিচে নামিয়ে নিয়ে আসে। সি ওয়াটারে ইমপিউরিটিস থাকে যাহা ফ্রিজিং পয়েন্টকে নিচে নামিয়ে আনে। রেফ্রিজারেটর ওয়াজ ইনভেন্টেড বাই জেমস হ্যারিসন। তাপের একক কোনটি? তাপের একক ক্যালোরি। তাপশক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ক্যালোরিমিটার। তাপের এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে জুল। তাপ এক ধরনের শক্তি। পানির স্পেসিফিক হিট কত? পানির স্পেসিফিক হিট 4.2 কিলো জুল। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা এককে কি বলে? কেলভিন।
কেলভিন। উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়? কেলভিন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 33.8 ডিগ্রি ফারেনহাইট। 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 68 ডিগ্রি ফারেনহাইট। 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 86 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড মাপে তাপমাত্রা পরিবর্তন 45 ডিগ্রি হয়, তাহলে কেলভিন মাপে পরিবর্তন 45 ডিগ্রি। এটা হলো পরিবর্তন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরিত করলে কত হবে? 212 ডিগ্রি সেন্টিগ্রেড 212 ডিগ্রি ফারেনহাইট। 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি। 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি সেন্টিগ্রেড এর মান ফারেনহাইট হয় 104 ডিগ্রি ফারেনহাইট। একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাক্তারি থার্মোমিটারে ব্যক্তিটির দৈহিক তাপমাত্রা কত? 104 ডিগ্রি ফারেনহাইট। একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত 98.4 ডিগ্রি ফারেনহাইট। 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বনিম্ন তাপমাত্রাকে নির্দেশক কোনটি? হিমাঙ্ক। 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? 68 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কোন ক্ষেত্রে তাপমাত্রার কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? কেলভিন। কেলভিনে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা। তাপমাত্রা যেই স্কেলে 0 ডিগ্রি সবচেয়ে বেশি তা হলো সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে হবে 32 ডিগ্রি ফারেনহাইট। মানবদেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে 36.67 ডিগ্রি সেন্টিগ্রেড। 36.67 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম শূন্য তাপমাত্রা সমান -273 সেন্টিগ্রেড। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকতে পারে? 273.16 কেলভিন। পরম শূন্য তাপমাত্রায় পানির এনট্রপি কত? 0 ডিগ্রি। তাপমাত্রার কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? কেলভিন। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন 0। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয় পানি। এনটিপি এর পূর্ণ নাম কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? পারদ। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহৃত হয়? ফারেনহাইট। ক্লিনিক্যাল থার্মোমিটার কত দাগ পর্যন্ত দাগ কাটা থাকে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। The natural temperature of human body is in Celsius scale 36.9 ডিগ্রি সেলসিয়াস। হাইপারপাইরেক্সিয়ায় জ্বর কত আসে? 106 ডিগ্রি ফারেনহাইটের বেশি। 98.2 ফারেনহাইট
সমান কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। 98.8 ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? 37.11 ডিগ্রি সেলসিয়াস। যে প্রক্রিয়ায় গ্যাস প্রসারণ ও সংকোচনের সময় কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন করে না তাকে বলে রুদ্ধতাপ প্রক্রিয়া। তরল পদার্থের প্রসারণ বলতে কী ধরনের প্রসারণ বোঝায়? আয়তন প্রসারণ। পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ গ্লাসের ভেতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য। একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কারণ ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়। কোন পদার্থ তাপে সংকুচিত হয়? পানি তাপে সংকুচিত হয়। কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? পানি। সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে কারণ নিচের পানি কখনো জমাট বাঁধে না। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমে। পানি কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে? পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে। কোনটি পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা? 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট। পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। তাপমাত্রা বৃদ্ধির সাথে পানির বাষ্পচাপ বৃদ্ধি পায়। একটি খোলা পাত্রে ফুটানো হলো পানি সর্বোচ্চ যেই তাপমাত্রায় পৌঁছায় তা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। এয়ার কন্ডিশন কি? এয়ার কন্ডিশন হচ্ছে অপশনের সবগুলাই। কি কি? শীতলীকরণ, উত্তপ্তকরণ, আর্দ্রকরণ। ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কারণ উপরে বায়ুর চাপ কম। পাহাড়ের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে থাকে কারণ ওখানে বায়ুর চাপ কম থাকে। ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন? সেখানে বায়ুর চাপ কম। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম বলে। খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল সিদ্ধ হয় কেন? স্ফুটনাঙ্ক বাড়ে বলে। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন। ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে। বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে? বাষ্পীভবন ঘটে। কোনটি তাপ অন্তরক হিসেবে ব্যবহৃত হয়? অ্যাসবেস্টস। ফুরিয়ার সূত্র কোন ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য? পরিবহন। তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে পরিবাহকের উপাদানের উপর। বিকীর্ণ তাপ কোনটির উপর নির্ভর করে না? তরঙ্গের তীব্রতার উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে হচ্ছে উত্তপ্ত বস্তুর তাপমাত্রার উপর। বিকীর্ণ তাপ নির্ভর করে পারিপার্শ্বিক তাপমাত্রার উপর নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর
নির্ভর করে। ভ্যাকুয়ামের তাপ পরিবাহিত হয় বিকিরণের মাধ্যমে। কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়? কঠিন পদার্থের মধ্য দিয়ে। নিচের কোনটিতে সবচেয়ে কম থার্মাল কন্ডাক্টিভিটি? এয়ারে। কোনটি তাপ কুপরিবাহী? এখানে বলে রাবার তাপ কুপরিবাহী। রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য? বিকিরণের কারণে। সুপ্ত তাপ বা লীন তাপ কত প্রকার? সুপ্ত আর লীন তাপ 2 প্রকার। পদার্থের তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে উপরের সবগুলো কোনগুলা? পদার্থের তাপ ধারণ ক্ষমতা ভরের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? মেঘ তাপরোধী পদার্থ। নিচের কোনটি উত্তম তাপ পরিবাহক কিন্তু তড়িৎ কুপরিবাহক? মিকা। তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয়ে বেশি তা হলো কঠিন মাধ্যম। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। কোনটি তাপ অপরিবাহক? ফেল্ট। ভ্যাকুয়াম এর তাপ পরিবাহিত হয় মাধ্যমে বিকিরণের মাধ্যমে। ভ্যাকুয়ামের তাপ বিকিরণের মাধ্যমে পরিবাহিত হয়। চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয় তাপ পরিবহনের জন্য। একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে কারণ ভেতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায় বিকিরণ পদ্ধতিতে। আমরা যখন প্রচলিত আগুনের সামনে বসি তখন গরম অনুভব করি কারণ তাপের বিকিরণ দ্বারা। টিনের ঘরে বেশি গরম লাগে কারণ টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে। শীতে শরীর কাঁপে কেন? শীতে শরীর কাঁপে শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি। কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? সাদা রঙের কাপে। গ্রীষ্মকালে কোন রঙের জামা অধিক আরামদায়ক? সাদা রঙের জামা। ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন? কালো রং তাপ শোষণ করে বলে। গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ কালো কাপড় তাপ শোষণ করে। মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার হয় কেন? অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা যায় শিশির দেখা যায় আর কুয়াশা দেখা যায় জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়। পেট্রোল ইঞ্জিনে নিচের কোনটি কাজ করে? অটো সাইকেল। একটি আদর্শ ইঞ্জিনে কার্নো চক্র কয়টি ধাপে সংঘটিত হয়? 4 ধাপে। মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার হয় কেন? অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়। কোনটি বহির্দহ তাপ ইঞ্জিনের উদাহরণ? স্টিম ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট। সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক ইঞ্জিন। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? জেট ইঞ্জিন রিঅ্যাকশন ইঞ্জিন। তাপ ইঞ্জিনের পিস্টন সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় কেন? আনসার হলো উপরে সবগুলা। তাপ ইঞ্জিনের পিস্টন অ্যালুমিনিয়ামের তৈরি হয় কারণ এটা ওজনে হালকা, এটা উত্তম তাপ পরিবাহক, এতে মরিচা ধরে না। কোন দুটি প্রধান অংশ দ্বারা পেট্রোল ইঞ্জিন চেনা যায়? কার্বুরেটর ও স্পার্ক প্লাগ। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় 30%। সিএনজি গাড়ি চলে অটো চক্রে। একটি রেফ্রিজারেশন চক্র রেফ্রিজারেন্ট
তাপ বর্জন করে কোন যন্ত্রাংশে? কন্ডেন্সর। একটি হিমায়ন যন্ত্রের হিমায়ক কর্তৃক তাপ শোষিত হয় ইভাপোরেটরে। নিচের কোনটি হিমায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে? ফ্রেয়ন। রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ও ফ্রেয়ন। অ্যামোনিয়া ও ফ্রেয়ন। রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কোনটি? ফ্রেয়ন। বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয় ফ্রেয়ন বা অ্যামোনিয়া। একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।